আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যদিও আমি বিশ্ববিদ্যালয় নিয়ে ভিডিও বানাই, কিন্তু যেহেতু তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেই, তাই না? সো সার্কুলারটা দেখানোর চেষ্টা করবো, প্লাস হচ্ছে প্রিপারেশনটা কিভাবে নেবে, অর্থাৎ কম্বাইন ভাবে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, চট্টগ্রাম বা অন্যান্য বিশ্ববিদ্যালয় আলোকে, প্লাস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো। এর আগে অবশ্যই বলবো, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে দেখো, ইউটিউবে অনেক কিছু দেওয়া যায় না, কপিরাইট একটা সিস্টেম আসে। তো কমেন্ট বক্সে দেখবা যে টেলিগ্রামের লিঙ্ক, ওইখানে আমাদের সাথে কথা বলতে পারবা। প্লাস হচ্ছে সকলেই ফেসবুক পেজের মধ্যে তোমরা ওইখানে ফলো দিবা, ওইখানে আমাদের লাইভ ক্লাসগুলো হবে অতি শীঘ্রই। তোমাদের জন্য একটা দামাকা একটা জিনিস আনতেছি, ওকে? তো দেখো, যে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্কুলার যে কথাটা বলা হয়েছে, সেখানে কিন্তু আবেদন শুরু হতে যাচ্ছে 21 জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু হিউজ সময় তোমরা পাচ্ছ, অর্থাৎ 1 মাসের বেশি কিন্তু সময় পাচ্ছ তোমরা আবেদন করার জন্য। জাস্ট এইখানে অনেক কিছু কথা বলছে, জাস্ট তোমাদের কিছু এখানে দেখানোর চেষ্টা করতে, যেগুলো তোমাদের মেইন ইম্পর্টেন্ট। তাহলে হচ্ছে এখানে সময়টা পাচ্ছ মোটামুটি 1 মাস। 1 মাস কয়দিন? 1 মাস 8 দিন বা 9 দিন। আর আবেদন ফি ধরা হয়েছে 700 টাকা। ABC ইউনিট যেটাই না বলো, সেই আবেদন ফিটা কিন্তু 700 টাকা ধরা হয়েছে। এবং মেন বিষয়টা হচ্ছে ভর্তি পরীক্ষা হচ্ছে 3 মে অনুষ্ঠিত হবে। এখন বলতে পারো যে ভাই, এটা কিভাবে হলো, একদিনই 3টা পরীক্ষা হবে? এটা যখন আরো ক্লিয়ার করবে, আর একটু পূর্ণাঙ্গ সার্কুলারটা দিবে, তখন কিন্তু আমরা এটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা যেটা হয়েছে যে সকাল 11টায় পরীক্ষাটা হবে, এরকম হতে পারে যে একদিনে 3টা পরীক্ষা নিবে। অর্থাৎ সায়েন্স, মনে করো এইভাবে যদি লিখি সায়েন্স, আর্টস, কমার্স, 3টার কিন্তু পরীক্ষাটা একসাথে নিবে। কিভাবে? মনে করো সায়েন্সের আলাদা নিবে, আর্টসের আলাদা নেবে, কমার্সের আলাদা নিবে, যারা যেভাবে পরীক্ষা হয়ে থাকে আর কি, এভাবে নিবে আর কি। কিন্তু এটা খোলাসা আরো কিছুদিন পরে আমরা আরো বিস্তারিত বুঝতে পারবো, যখন এটা নিয়ে আরো কথা হবে। আর যেটা হয়েছে জিপিএ বিষয়টা হয়েছে, যারা, আমি যেহেতু মানবিক নিয়ে কথা বলি, তোমাদের 6 পয়েন্ট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবা। অর্থাৎ যদি 2.50 এসিসি এবং 2.50 এইচএসসি দুইটা মিলে, মানে সর্বনিম্ন 2.50 আর দুইটা মিলে যদি 6 পয়েন্ট থাকে, তোমরা আবেদন করতে পারবা। প্রস্তুতি কিভাবে নেব? বাই থাম, তুই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি আগে নিতে যাস না, তুই কি করবি? দেখো, তুমি যখন বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিটা নিবা, তখন কিন্তু এই প্রস্তুতি তোমার জন্য একেবারে পানিবাদ। প্রস্তুতি কি হবে? পানিবাদ হবে। কারণ তুমি যখন এইগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলা, ইংলিশ, জিকে পড়বা, তখন দেখবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বাংলা, ইংলিশ এবং জিকে থেকে প্রশ্ন দিবে না, বাংলা, ইংলিশ, জিকে থেকে প্রশ্ন দিবে। তো ভাই, এই বাংলা, ইংলিশ যদি জিকে তুমি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার পানিবাদ হবে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। আর যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন? না তো। তো আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নাও, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আর যারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে চাচ্ছে, তাদেরও কথা বলবো, আমাদের যে রাজশাহী, জিএসটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেস্টে রয়েছে বাংলা, ইংলিশ, জিকে, তারা এখানে ভর্তি হয়ে গেলে কিন্তু এই জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আর যারা বাংলা, ইংলিশ, জিকে অর্থাৎ মানবিক এবং বিভাগ পরিবর্তন করতে চাও, তারাও কিন্তু এই এক্সাম বেসে ভর্তি হতে পারবা। 250 টাকা দিয়ে তোমরা 70টি পরীক্ষা দিতে পারবা, টপিক ভিত্তিক। পরে হচ্ছে সাপ্তাহিক, মাসিক, তোমাদের ওই বিশ্ববিদ্যালয় আলোকে, যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দাও, ওই বিশ্ববিদ্যালয় আলোকে তোমাদের মডেল টেস্ট গুলো হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় তো অবশ্যই হবে। বুঝাতে পারলাম? সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে, ওইখানে আমাদের নক দাও ভর্তি হতে চাইলে। তো বুঝাতে পারছি। আর ফেসবুক পেজের লিঙ্কটা যেটা রয়েছে, ওইখানে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। দেখা হচ্ছে বিজয়ে।